আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, এখন আর চুপ করে বসে থাকার সময় নাই। কাদের উদ্দেশ্যে বলছি? এই যে দেখুন, কিছু কিছু মানুষ আছে আমাদের সংসারে যারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, ঠিক কি না? ঠিক ইসরায়েল ইরানের সাথে এই কাজটা করেছে। এই যে দেখুন, এত দিন ধরে এত ঘটনা ঘটে যাচ্ছে, এই যে ফিলিস্তিনিদের মেরে মেরে শেষ করে দিচ্ছে, সারা বিশ্ব জাতিসংঘ বলছে এটা খারাপ কাজ, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। কই কেউ তো নেতানিয়াহুর ফাঁসি দিচ্ছে না। তাহলে আবার আমেরিকা সেটাকে সাপোর্ট করেছে। এখন দেখেন, এখন এই যে ইরানের এতগুলো মানুষ, মানে এতগুলো বিজ্ঞানী ওনাদেরকে মেরে ফেলল, পানি যেখান থেকে সৃষ্টি হয়, মানে সেই পানির উৎপত্তি স্থলে ধ্বংস করলো, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া যেটাকে বলে, এই কাজটা ইসরায়েল করল। ইসরায়েল কি বলছে? ইসরায়েল বলছে, নেতানিয়াহু বলছে যে সেখানে পারমাণবিক বোমা বানানো হচ্ছে, এই জন্য তারা আগে ইসরায়েলকে, তারপর তারা পাকিস্তানকে ধ্বংস করবে। তো কবে বসবে যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে, বাংলাদেশকেও কিন্তু ধ্বংস করতে আসবে। এই একটা মানুষ সমগ্র পৃথিবীতে বর্বরতা চালাচ্ছে। নেতৃত্ব খারাপ হলে কি অবস্থা হয় দেখছেন আপনারা, সারা বিশ্ব দেখছে। তো আজকে এই বিষয়ে বিশদ কিছু আলোচনা করব আমি, সেজন্যই আপনাদের কাছে এসেছি যে এখনকার পরিস্থিতি কি চলছে। এখন দেখেন, ইরানকে যদি ধ্বংস করতে হয় তাহলে ইসরায়েলকে কি করতে হবে? ইউরোপ আমেরিকার সাহায্য নিতে হবে এবং এই মধ্যপ্রাচ্যে প্রায় 20 লাখের মতো সৈন্য পাঠাতে হবে। আর তাছাড়া ইরানের সীমান্তবর্তী যেসব দেশ আছে, যেমন ইয়ামেন, তারপর জর্ডান, পশ্চিম তীর, এইসব দেশগুলো, মানে যে মুহূর্তে ইসরায়েল ইরানকে আক্রমণ করতে যাবে সেই মুহূর্তে এইসব দেশগুলোর সীমান্তবর্তী এলাকা থেকে লক্ষ লক্ষ সৈন্য এরা পাঠাবে ইরানকে সাপোর্ট দেওয়ার জন্য। তারপর রাশিয়া, তারপর উত্তর কোরিয়া আজকে বলল, হ্যাঁ, সবাই ইরানের পাশে আছে। যে ইরান আমাদেরকে এখনো ডাকেনি, ইরান নিজের মতো করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যদি ইরান আমাদের ডাকে আমরা সবাই থাকব। তার মানে রাশিয়া থাকছে, চীন থাকছে ইরানের পাশে উত্তর কোরিয়া থাকছে, এত বৃহৎ বৃহৎ শক্তি থাকছে ইরানের পাশে। তাহলে কি হবে এবার স্যার নেতানিয়াহুর? তো এদিকে আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বসেনি, কারণ তার বন্ধু ইসরায়েল, এই নেতানিয়াহু। তো তিনি কি করছেন? তিনি দেখছিলেন যে ইরান কি করে। তো তারপর তিনি প্রথমে কি করলেন? প্রথমে যুদ্ধের, উনি বললেন ইসরায়েলের সাথে যে যুদ্ধ চলছে তাতে ইসরায়েলকে তিনি সাপোর্ট দিবেন। এটা শুনে আমেরিকার মানুষই ক্ষিপ্ত হয়ে গেছে ট্রাম্প স্যারের উপরে। তো ডোনাল্ড ট্রাম্প স্যারের উপরে যখন ক্ষিপ্ত হয়ে গেল, তারা কি করলো? ডোনাল্ড ট্রাম্প কি করলো? এইবার সে 2 সপ্তাহ সময় চেয়েছে এবং 2 সপ্তাহ সে বসে বসে দেখবে ইসরায়েল ইরানের যুদ্ধ। তারপর তিনি সিদ্ধান্ত নিবে ইসরায়েলকে সে কিভাবে সাহায্য করবে। যদিও ইরান বলছে যে গোপনে গোপনে অস্ত্র সরবরাহ করছে আমেরিকা। তো এটা কতটা সত্য এটা তো আমরা জানি না, এত গভীরে তো যেতে পারবো না। আমরা ছোট একটা দেশের মানুষ, ছোট ছোট কথা বলি, তো এত বড় হিসাব তো আমাদের কাছে নাই। তো উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং বলেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের এই আগ্রাসী হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ, সার্বভৌমত্বের বিরুদ্ধে অপরাধ। এই ধরনের অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর ইসরায়েল
ইসরায়েলে তো স্বয়ং তাদের দেশেই বিক্ষোভ চলছে যুদ্ধ বন্ধের জন্য। আর অলরেডি যে কি যেন একটা অনেক সিরিয়াস একটা বোমা, অলরেডি ইরান দুটো বোমা, এমন বোমা ছড়েছে, ফাতা একটা বোমার নাম, যেটার ওজন মাত্র 2 কেজি। অথচ এই বোমার যে ক্ষমতা, বিশাল ক্ষমতা, এটা বিশাল এলাকা জুড়ে ধ্বংস করে দিতে পারে। আর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টোটালি ইরান ধ্বংস করে দিয়েছে। আরও ব্যাপার আছে, ইরানের কিন্তু 2টা পারমাণবিক স্থাপনা কেন্দ্র আছে এবং এইটা হচ্ছে পাহাড়ের 300 ফুট গভীরে, যেটা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ। আচ্ছা, এই ইসরায়েলের অস্ত্রাগারে এমন কোনো অস্ত্র নেই যেটা ওই পারমাণবিক গবেষণার ওই জায়গাটাকে ধ্বংস করতে পারে, কারণ এটা পাহাড় থেকে 300 ফুট গভীরে। তবে আমেরিকার একটা বাংকার ব্লাস্টার নামক একটা বিধ্বংসী বোমা আছে, বোমাটার নাম হচ্ছে GPU-57ABA, এবং 30,000 পাউন্ডের এই যে বোমাটা, এটা ভূপৃষ্ঠের 200 ফিট গভীরে যেতে পারে, কিন্তু 300 ফিট নয়। তবে এটার মানে ধ্বংস করার ক্ষমতা অনেক বেশি। তবে এই বোমা আমেরিকা দেবে কিনা, তার জন্য আমাদের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব 2 সপ্তাহ সময় চেয়েছেন। আর ইসরায়েলের অবস্থা তো এখন পুতু পুরাই। তবে আমি সব কিছু চিন্তা করে দেখেছি, এই যে একটা লোক হচ্ছে ধ্বংসের কারণ, সেটা হচ্ছে নেতানিয়াহু। এর মাথায় যদি একটা বোমা মারা যায়, তাহলে সারা বিশ্বের যত ধরনের গ্যাঞ্জাম হচ্ছে সব সমাধান হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে পারমাণবিক যে স্থাপনা, একটার নাম হচ্ছে ফার্দো আর একটার নাম হচ্ছে নাতাঞ্জ। এই 2টা জিনিস, মানে এই 2টা ধ্বংস করাই হচ্ছে ইসরায়েলের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো পরিশেষে আমরা বলতে চাই, ইসরায়েলিরাও মানুষ, ইরানিরাও মানুষ, আমরাও মানুষ, পাকিস্তানিরাও মানুষ, ভারতীয়রাও মানুষ। কথা হচ্ছে, আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা কোনো মৃত্যু কামনা করি না। যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধ বন্ধ হয়, যেভাবেই হোক, এইটাই আমরা চাই। তো সবাই ভালো থাকুন। যুদ্ধ নয়, শান্তির একটা বিশ্ব চাই। মৃত্যু নয়, জীবিত মানুষ চাই। সবাই ভালো থাকুন, সবাই সবাই পরিবারের সাথে থাকুন, সবাই সৃষ্টিকর্তার উপর, আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে একটা সুন্দর জীবন, সুন্দর পথ দেখাবে। যুদ্ধ নয়, শান্তি চাই। ভালো থাকুন সবাই।